আমার ভাইয়েরা, আজরাইল আল্লাহর কাছে আবার হাজিরা দিয়ে বলবে, আল্লাহ আমি জমিনের যত মাখলুকাত ছিল একমাত্র ফেরেশতা ছাড়া সবার জান আমি কবজ করলাম। শিশু বাচ্চা সহ হাঁস মুরগি বলেন, গরু ছাগল বলেন, বুড়া থেকে জোয়ান, জন থেকে বুড়া, ছোট্ট শিশু পর্যন্ত সবার জান আমি কবজ করলাম। আজরাইল তখন বলবে, আল্লাহ সবার জান কবজ করেছি। আল্লাহ এবার বলবেন, ওরে আজরাইল শোনো না, এবার শুধু জমিনের ফেরেশতার জানটা তুমি কবজ করো। আল্লাহর অর্ডার পাইয়া এবার জমিনে যত ফেরেশতা ছিল সব ফেরেশতার জান আজরাইল কবজ করবে, একটা ফেরেশতাও রাখবে না, সবার জান আজরাইল কবজ করে ফেলবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, ও আমার আল্লাহ, জমিনে এবার কেউ নাই, জমিন শেষ হয়ে গেছে। আমার আল্লাহ বলবেন, আজরাইল রে, এবার আকাশের সমস্ত ফেরেশতার জান তুমি কবজ করো, মাত্র 4 জন ছাড়া। তুমি আজরাইল, মিকাইল, ইসরাফিল এবং জিব্রাইল ছাড়া, ওই 4 জন ফেরেশতা ছাড়া সবার জান কবজ করো। আজরাইল এবার দূর দিয়া সমস্ত ফেরেশতার জান কবজ করবে। ওরে মুসলমান শুনো, জানটা কবজ করিয়া আল্লাহর কাছে হাজিরা দিয়ে দিব। ও আমার আল্লাহ, আমি সহ আরো 3 জন ফেরেশতা আছে, বাকি সবাই শেষ করে দিয়া দিয়েছি। আল্লাহ তখন এবার আজরাইলকে বলবেন, ওরে আজরাইল শোনো, এবার তুমি সারা জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিলের জানটা তুমি কবজ করো। সুবহানাল্লাহ নাই? আজরাইল তখন বলবে, আল্লাহ এই 3 জনের জানটাও আমি কবজ করলাম, এবার তুমি আল্লাহ আর আমি আজরাইল, তুমি আল্লাহ আমি আজরাইল। ওরে মুসলমান শুনো, ভালো করে শুনবা, ভালো করে শুনবা। ওই সময় আজরাইলের পালা আসিয়া গেছে। আজরাইলের জান কবজ করার সময় আমার আল্লাহর কাছে গিয়ে আজরাইল বলবে, ও আল্লাহ, এবার গোটা দুনিয়া সাফ করিয়া লাইছি, গোটা দুনিয়াতে আর কেউ নাই, একমাত্র আপনি আছেন আর আমি আজরাইল আছি। আমার আল্লাহ বলবেন, ওরে আজরাইল শোনো না, এই দুনিয়াতে একমাত্র থাকবো আমি আল্লাহ, এই দুনিয়াতে কারো থাকার অধিকার নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তখন আজরাইলকে বলবেন, ওরে আজরাইল শোনো, এবার তোমার পালা হলো। 2টা রিওয়ায়াত আছে। 1 নাম্বার হলো আজরাইলকে আমার আল্লাহ বলবেন, হে আজরাইল, এবার তুমি নিজের হাতে নিজের জানটা কবজ করিয়া আমার কাছে দিয়ে দাও। মানুষের জান কবজ করছিল, মায়া লাগছিল না, মানুষের জান কবজ করছিল, আরাম লাগছিল। এবার তুমি নিজের হাতে নিজের জান কবজ করো। আজরাইল তখন বলবে, ও আল্লাহ, আমাকে এই দায়িত্ব আপনি দিয়ে দিয়েছেন, আমি এটা জানি, আমি হলাম মালাকুল মউত আজরাইল। ও আমার আল্লাহ শোনো, আমি যদি আগে জানতাম একটা সময় আমি নিজের হাতে নিজের জানটা কবজ করতে হবে, আমি যদি জানতাম একটা সময় আমার জানটা আমাকে কবজ করতে হবে, ও আল্লাহ শোনো না, আমি মালাকুল মউত আজরাইল কোনোদিন আমি এই দায়িত্ব আমি নিতাম না। নবীজি বলেন, ওই সময় আজরাইল নিজের হাতে যে নিজের জানটা কবজ করবে, এত কষ্ট তার হবে, বিশাল আকারে এমন একটা চিৎকার দিবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, এখন মাফলার দিয়া খান বাঞ্চো, ঠান্ডা ঢুকতো না, কত কিছু লাগাইছো। ওই সময় যদি মানুষ দুনিয়াতে থাকতো, আল্লাহর ফেরেশতা আজরাইলের চিৎকার শুনিয়া এর বিকট আওয়াজের কারণে গোটা দুনিয়ার সমস্ত মানুষের কলিজা ফাটিয়া মরণ হয়ে যাইতো। আল্লাহু আকবার, জোরে হয়। এত বিশাল আকার একটা চিৎকার দিই। আর আমরা আজকে কি করি? আমাদের মনের অবস্থা কেমন হয়? বড় ভয়ানক অবস্থা আমাদের হবে, বড় ভয়ানক। সময় নাই, নাহলে বলতাম কি অবস্থা হবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামায় শেষের পৃষ্ঠার মধ্যে আল্লাহ শুধু একটা শব্দ উল্লেখ করছেন। কয়টা শব্দ? কথা বুঝুননি আমার আপনারা? কয়টা শব্দ? একটা শব্দ আল্লাহ উল্লেখ করছেন, সাক। فلا صدق ولا صلى ولكن كذب। আমার আয়াত পড়া ঠিক আছে,
ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা শোনো, সূরাতুল কিয়ামার শেষের পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। এরপরে আমার আল্লাহ বলতেছেন, ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। আমার আল্লাহ বলেন, যখন আজরাইল তোমার জানটা কবজ করতে করতে একেবারে কন্ট্রোলে আনবে, এমন একটা সময় তোমার ধারণা হবে, ওই সময় তোমার ধারণা হয়ে যাবে আমি আর দুনিয়াতে থাকতে পারবো না, আমার জীবন শেষ, আমার জান শেষ। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তোমার ধারণা হয়ে যাবে আমি আর দুনিয়াতে থাকতে পারতাম না। তখন আল্লাহ বলেন, ওয়াল তাফাতিস সাকু বিসাক। তখন আপনাদেরকে বইলা যায়, আপনারা দেখবেন যাদের সাকাত হইতেছে, তখন দেখবেন দুনো পা, এক পাকে বলে সাক, সাক বলে ঘন্টাকে বলে সাক, দেখবেন এক পা আর এক পার সাথে এরকম মিলিত হইয়া যায়। মিল হয়নি? কত জোরে হন না? যেই ব্যক্তি সাকাতে আছে তার মরণ হয়, এক পা আর এক পার সাথে এরকম মিলেনি, এরকম মিলে, এরকম মিলে, অথবা ট্যাঙ্গের উপরে ট্যাঙ্গ উঠে আর না হয় এমনি উঠে, দেখবেন পরবর্তীতে মানুষ লম্বা করিয়া রাখে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? না হয় বাঁকা হইয়া যাবে। এখানে দুইটা অর্থ হতে পারে। মুফাসসিরে কেন বলে যে সাক, সাক শব্দ, এই সাকের দুইটা শব্দ হতে পারে। একটা হলো এক ঘন্টা আর এক ঘন্টার সাথে মিলছে, এক ঘন্টা আরেক ঘন্টার সাথে মিলিত হয়েছে। আরেকটা ব্যাখ্যা হলো, মুফাসসিরে কেরাম বলেন, এক ডান পায়ের সাক দ্বারা উদ্দেশ্য দুনিয়া, বাম পায়ের সাক দ্বারা উদ্দেশ্য আখিরাত। মানে তার দুনিয়া আখিরাত মিলিত হয়ে গেছে, দুনিয়া থেকে তার বিদায় হয়ে গেছে, তার আখিরাতের যাত্রা শুরু হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই যে মরণ হবে, তখন অবস্থা বড় ভয়ানক অবস্থা হবে। এই মরণের অবস্থাটা তখন বুঝবেন কি অবস্থা, আপনি বুঝবেন কি অবস্থা হয়। আমি ওই দিকে আর যাই না। আজরাইল নিজের জানটা কবজ করিয়া করবে, চিৎকার দিবে, মানুষের কলিজা ফেটে মরণ হইতো যদি মানুষ থাকতো। আরেকটা রিওয়ায়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের শুধু একটা ওয়ার্ডার দেয়া দিবেন, শুধু একটা ওয়ার্ডার, মউত ইয়া মালাকাল মাউত। আমার আল্লাহর অর্ডার পাইয়া, এই যে আল্লাহ অর্ডার দেয়া দিবেন, আজরাইল তুমি মরো, সঙ্গে সঙ্গে আজরাইলের মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু একটা অর্ডার দিবেন, হে আজরাইল তুমি মরো, মউত ইয়া মালাকাল মাউত, তুমি মরিয়া যাও, সঙ্গে সঙ্গে আজরাইলের মরণ হইয়া যাইব। ভাই আমি একেবারে সংক্ষেপে বলতেছি, কারণ কিয়ামতের আলোচনা 3 ঘন্টা হলে মোটামুটি একটু আজানে যাইব। দুনিয়া শেষ, সব শেষ, আসমান জমিন যা কিছু আছে সব শেষ, মানুষও শেষ, সব শেষ, একমাত্র আছেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ আছেন। আল্লাহ আছেন। যখন দুনিয়া শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা কত বছর রাখবেন? শুধু 40 শব্দ আছে, 40 বছর হতে পারে, 40 দিনও হতে পারে। মানুষ আলমে বরজখের মধ্যে থাকবে, আলমে বরজখের মধ্যে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রথম সৃষ্টি করবেন, একবারে সবার আগে সৃষ্টি করবেন আবার ইসরাফিল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইসরাফিলকে যখন আল্লাহ সৃষ্টি করবেন, আবার জীবিত করবেন, তুলবেন, তুলাইয়া বলবেন, ও ইসরাফিল, তোমার এক ফুর দুনিয়া ধ্বংস হয়েছিল, আবার তুমি ফুটা দিয়ে দাও। তোমার এই ফুর মাধ্যমে যত মানুষ আলামা বরজখ আছে, কবর জগৎ আছে, প্রত্যেকের নাকের ছিদ্র দিয়া রূহ ঢুকবে, আর সবাই কিয়ামতের মাঠে আইসা হাজিরা দিতে হইব। সুবহানাল্লাহ। নাই কিয়ামতের মাঠে যাওয়া লাগবে না, এখন আর যাওয়া লাগবো তো। আমার ভাইয়েরা, ইসরাফিল এবার আবার সিংহায় ফু দিয়া দিবে। সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে
আলমে বরজখে যত মানুষ ছিল সবাই জীবিত হয়ে যাবে, কবরে যারা ছিল সবাই জীবিত হবে, সবাই থাকবে উলঙ্গ, মাথায় টুপি নেই, পরনে জামা নাই, এরপরে প্যান্ট নেই, সবাই থাকবে উলঙ্গ, সবাই উলঙ্গ থাকবে, সবাই বস্ত্রহীন থাকবে, কারো পরিধানে কোনো বস্ত্র থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কিয়ামতের মাঠে তুলবেন। আমার ভাইয়েরা, অনেক রাওয়ায়াত আছে আমার আল্লাহ এবার সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআম মুনবাথা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আইছে নাকি? আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠে এই তিন দল হবে, এক দল থাকবে আল্লাহর আরশে আজিমের বরাবর, এক দল থাকবে ডানে, আর এক দল থাকবে বামে। আমরা ডান দলে থাকতাম না বাম দলে থাকতাম? আমরা ডানা থাকতাম না বামে থাকতাম? কথা হই না কেন আপনারা? আপনারা ডান কাতারে থাকবেন না বাম কাতারে থাকবেন? আল্লাহ যেন আমাদের সকলকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশে আজিমের নিচে স্থান দেন। জুড়ে হইবেন আমিন, আর একটু জুড়ে হন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ওই আলোচনার পর